নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মহাকাল, জয় ভবানী। সবাই একবার বলো জয় ভবানী। তো বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমরা এক সাধু সন্ন্যাসী, এক বলতে গেলে ত্যাগী বাবাকে দেখতে পাচ্ছি। ত্যাগী বাবা হচ্ছে কেন আইআইটি বাবা। আইআইটি বাবা যথারীতি আমরা কুম্ভ মেলাতে আমরা দেখতে পেয়েছি। আমরা কুম্ভ মেলার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অনেক সাধু সন্ন্যাসী সে জায়গায় আগমন হয়েছে কুম্ভ মেলায়, এবং কোটি 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 লোক, 40 থেকে 50 থেকে 60 কোটি লোক সেখানে স্নান করেছে, সেখানে গেছে, মিলিত হয়েছে। সেখানে একটা সাধুবাদ জানাই, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমস্ত সনাতনী মানুষকে বলি জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো মহাকুম্ভ 144 বছর পরে এসছে। এই মহাকুম্ভ না আসলে পরে এত সাধু সন্ন্যাসী, এত লোকের সমাগম আমরা একটা জায়গায় দেখতে পেতাম না, এটা তো ঠিক। তো আমরা সেইখানে দেখলাম অনেক, সেই মোনালিসা নামে একজন, সে তো অনেক ভাইরাল হয়ে গেছে, অনেক কিছু বিরাট ব্যাপার। তারপরে নিমিত দাতন, নিমিত ডাল বিক্রি করে, যদিও ন্যাচারাল, নিমিত ডালটা কিন্তু ন্যাচারাল, আমাদের দাঁতের পক্ষে খুবই ভালো ন্যাচারাল জিনিস। তো সেটা বিক্রি করে একটা ভালো একটা পপুলার হয়েছে। তারপর আমরা দেখেছি আইআইটি বাবা, আমরা আইআইটি বাবা দেখেছি, যদিও অনেক পড়াশোনা করেছে ওই আইআইটি বাবা, এবং আমার পক্ষ থেকে অনেক 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 শ্রদ্ধা, ভালোবাসা, অনেক জ্ঞান ওই আইআইটি বাবার মধ্যে। আমরা দেখতে পেয়েছি 3-4 লাখ টাকা চাকরি ছেড়ে মহাদেবের শরণাপন্ন হয়েছে, সে মহাদেবের ভক্ত হয়েছে। সবই ঠিক আছে বাবা, আইআইটি বাবা, যে তুমি মহাদেবের চরণে এসছো, মহাদেবের শরণাপন্ন হয়েছো, তুমি কী কারণে যে মহাদেবের ভক্ত হয়েছো সেটা বলতে পারবো না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার মনের থেকে সত্তা তোমাকে কি বলেছে তার জন্য তুমি মহাদেবের ভক্ত হয়েছো, সেটা তোমার ব্যাপার। যদিও কিছু কিছু লোকে কষ্টে প্রেমে ধোকা খেয়ে শেখা খেয়ে তুমি মহাদেবের ভক্ত হয়েছো, যদিও তোমার ভিতরে অনেক জ্ঞান, অনেক জ্ঞান, তুমি অনেক পড়াশোনা করেছো। আমার তো মনে হয় তুমি প্রেমে ধোকা খেয়ে তুমি মহাদেবের শরণাপন্ন হয়েছো, ঠিক আছে, তুমি যেভাবে কিন্তু এই কথা বলতেই হবে যে ইন্ডিয়ার জিতবে না, ইন্ডিয়া জিতবে না, কথা বলতেই হবে। ইন্ডিয়া তো জিতে দেখালো এবং ভালো করে দেখালো। বিরাট কোহলি 100 করলো, কোন পয়েন্টে জানে কীভাবে 100 করলো এটা সবাই তোমরা দেখেছো। লাস্টে 4 মারলো, সবাই দেখেছো। এবং অনেক বল দিয়েছে, তবু ওর 100 কিন্তু ঠেকাতে পারে না। তবু আইআইটি বা তোমার সমীক্ষা তো মিথ্যে গেল। এরকম মিথ্যে সমীক্ষা করার কি দরকার আছে? মানুষের ভাবাবেগে আঘাত করার কোনো কি প্রয়োজন আছে? এই মিথ্যে সমীক্ষা করার জন্য তোমার প্রতি যে ভালোবাসা ছিল, রেসপেক্ট, যে সম্মানটা ছিল, সেটা মানুষের মন থেকে আস্তে আস্তে করে উঠে যাবে না? বলো, তুমি ঠাকুরের শরণাপন্ন হয়েছো, তুমি মহাদেবের শরণাপন্ন হয়েছো, এটা ঠিক আছে, এটা ভালো বলি, সাধুবাদ আমিও বলি। তুমি ঘর সংসার ত্যাগ করে, বাড়িঘর ত্যাগ করে, বিয়ে থাওয়া ত্যাগ করে তুমি শরণাপন্ন হয়েছো করে মহাদেবের, সেটা আমি বলি। কিন্তু এই ভণ্ডামি না করলে নয়, এই ভণ্ডামিটা কি তোমার করতেই হবে? এই ভণ্ডামি কি না করলে নয়? না করলেই নাই। অন্য সাধু বলছে তুমি ভণ্ডামি, কেউ বলছে তুমি গেজা খাইয়ে তুমি সাধু হইছো। গেজা খাইয়ে খেয়ে ও পড়াশোনা করতে করতে হোস্টেলে থাকতো, গেজা গুজো খাইয়ে সাথে, যদি বাবা আইআইটি অনেক দূর পড়াশোনা করেছো, তুমি অনেক ভালো ছাত্র, তুমি এটা বলি, এবং মা বাবার মনও তুমি উজ্জ্বল করতে পারতে, এটা আমি জানি। সব কিছু বাদ দিয়ে তুমি সাধু হইছো, ঠিক আছে, মানি নি, তুমি ভালো সাধু হও। কিন্তু এত বড় সাধু হও নাই তুমি যে ক্রিকেট খেলা নিয়ে তুমি সমীক্ষা করবা, তুমি সমীক্ষা করে বলবা এ রান পাবে না, ও রান পাবে না, এ জিততে পারবে না, ও জিততে পারবে। ও কোন ধরনের ব্যবহার, ও কোন ধরনের সাধু? গেল তো, গেল তো ভবিষ্যৎবাণী তোমার মিথ্যে হইয়া, গেল তো তোমার ভবিষ্যৎবাণী মিথ্যে হইয়া। ঠাকুর পাওয়া অতটা সস্তা না। হ্যাঁ, ঠাকুরের আমরা শরণাপন্ন হতে পারি, কিন্তু ঠাকুর পাওয়া অতটা সস্তা না। 2-4টে মালা পড়লেই ঠাকুর পাওয়া যায় না, 2-4টে মালা পড়লে ঠাকুর পাওয়া যায় না। ঠাকুর পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার, সাধনা সিদ্ধির ব্যাপার। রামচন্দ্র কিন্তু সহজে সে রামচন্দ্র হয় নাই, সে দালান করে থাকে, কিন্তু রামচন্দ্র হয় নাই, বুঝতে পারলে? আমাদের জয়শ্রী শিব, সে কি বনে বাদরে পড়ে থাকে, পাহাড় পর্বতে পড়ে থাকে, বাঘের চাল মাঝে থাকে, তারপরে সে শিব হয়েছে। শিব কিন্তু এসি করে থাকে, কিন্তু শিব হয় নাই। কোলারের হা খাই, সে কিন্তু শিব হয় নাই। তো তোমরা এই ঠাকুর দেবতা নিয়ে তোমরা যে সমস্ত আরম্ভ করেছো, এগুলো তো ঠিক না, এগুলো তো অন্যায়, এগুলো তো ভুল করছো তোমরা। এইভাবে তো ঠাকুর দেবতা পাওয়া যায় না, এগুলো ঠাকুর দেবতা পাওয়া যায় না এভাবে। তো ঠাকুর দেবতা আছে যদিও, তোমরা কিন্তু এই ঠাকুর দেবতাই শরণাপন্ন হয়ে তোমরা যে কাজগুলো করো, এই সমীক্ষা বলো, অন্য অন্য কাজগুলো, এগুলো কিন্তু ঠিক না। একটা কথা মাথায় রেখো, রামের পর কিন্তু লক্ষণের যখন তীর লাগিয়েছিল, এই যে বুহি, তার কিন্তু গুণ গাছরা, ওই গাছরা নিয়ে আসার জন্য কোনো পর্বতে কিন্তু পাঠাইছিল। সে কিন্তু বলে নাই যে এখানে শরণাপন্ন হও, ওখানে শরণাপন্ন হও, তোমার কিন্তু কাজটা উদ্ধার হয়ে যাবে, তোমার দেহটা কিন্তু বাঁচিয়ে যাবে, তা না। সেই বলে যে জড়িবুটি, যে কবিরাজ, সেও কইছিল কিন্তু যাও এই গাছ নিয়ে আসে, গাছের ইতে বাটিয়ে লাগাতে হবে। আর এই যুগে এসে তোমরা যে ভণ্ডামি আরম্ভ করছো ঠাকুর দেবতা নিয়ে, এগুলো কোন ধরনের ব্যবহার? এগুলো কি আরম্ভ করছো? এগুলো কি আরম্ভ করছো তোমরা? হ্যাঁ, মহাকুম্ভে আমরা অনেক রকমের ঠাকুর দেখেছি, অনেক রকমের দেবতা দেখেছি। ঠাকুর আছে, ঠিক আছে, তুমি ঠাকুরের ভক্ত হও, তুমি মহাদেবের ভক্ত হও, তুমি কুম্ভ মেলার ভক্ত, তুমি সব কিছু ভক্ত, কিন্তু ঠাকুর দেবতা নিয়ে এরকম নষ্টমী করার তোমাদের কোনো অধিকার নেই, বুঝতে পারলে? সমীক্ষা অত সস্তা না। তাই সবাই উদ্দেশ্যে বলতে, ঠাকুর দেবতা নিয়ে এরকম নষ্টমী করবা না, ভণ্ডামি করবা না, ঠিক আছে? ঠাকুর দেবতা
এই যে এখানে থাকে, মনে থাকে, প্রাণে থাকে, জানে থাকে, পুজো করতে, রেসপেক্ট, সম্মান করতে, কিন্তু ওই ঠাকুর দেবতা নিয়ে তোমরা যখন ভণ্ডামি করো তখন বুকে পর্যন্ত ব্যথা করে, যন্ত্রণা করে, জ্বালা করে, যন্ত্রণা করে। ঠাকুর দেবতা নিয়ে তোমরা কোনো ভণ্ডামি করো মানে, এর জন্য আগে তো বলছি সাবধান করি, সতর্ক করি, ঠাকুর দেবতা নিয়ে করে ভণ্ডামি করো তোমাদের কোনো অধিকার নেই, তোমাকে কোনো মানে নেই, তোমাদের জ্ঞান সিদ্ধি এখনো তোমাদের কম আছে। ঠাকুর দেবতা নিয়ে তোমরা এই সমস্ত করতে পারো না। যদিও তোমরা এখন বর্তমানে যে সমস্ত সমাজে আরম্ভ হয়েছে ঠাকুর দেবতা নিয়ে যে সমস্ত আরম্ভ করেছো তোমরা, এগুলো ঠাকুর দেবতা করা উচিত না, ঠাকুর দেবতা নিয়ে করা উচিত না। ঠাকুর দেবতাকে সামনে রেখে তোমরা যে সমস্ত করছো এগুলো উচিত। ঠাকুর কোনোদিন বলে নাই যে আমরা সামনে রেখে তোমরা এগুলো ভণ্ডামি করো, তোমরা এগুলো ভণ্ডামি করছো, তোমরা পাপিষ্ট, এগুলো করা ঠিক না। ঠাকুর দেবতা ঠিক আছে, ঠাকুরের শরণাপন্ন হও, তোমরা ঠাকুরের শরণাপন্ন হও, তোমাদেরকে বারণ করেনি, কিন্তু ঠাকুর দেবতা নিয়ে অশ্লীল কথাবার্তা এই যে যে সমস্ত বলছো ঠাকুর দেবতা তোমরা এই সামনে এনে ছোটো করা, ব্যঙ্গ করা, এগুলো কিন্তু উচিত না, এগুলো কিন্তু করবা না। আইআইটি বাবাই হও, তুমি যে বাবাই হও, সবার উদ্দেশ্যে বলছি ঠাকুর দেবতা নিয়ে এইরকম ভণ্ডামি করা উচিত না। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সব ভালো থাকো, সুস্থ রেখো, মন দিয়ে মায়েরা শিব পুজো করো। রাখতেছি।